জুলাই জাদুঘরের উদ্বোধন বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও অবাস্তব বলে দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ বিবৃতিতে ফারুকী জানান, তার একার প্রতিদিনের নাস্তার খরচ 1,08,000 টাকা হওয়ার দাবিটি হাস্যকর। প্রকৃত ঘটনা হল, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের জাদুঘর পরিদর্শনের দিনে আপ্যায়ন বাবদ 1,01,000 টাকা ব্যয় হয়েছিল। এই অর্থ বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে সরাসরি সরকারি পর্যটন হোটেলকে বিল হিসেবে পরিশোধ করা হয়েছে, যা কোনো ব্যক্তিগত খরচ নয়। তিনি আরও জানান, সরকারি প্রতিটি ব্যয় নিয়মিত অডিটের আওতায় থাকে। জুলাই জাদুঘর প্রকল্পে এখন পর্যন্ত মোট ব্যয় হয়েছে প্রায় 120 কোটি টাকা। 20 থেকে 25 বছর আগে স্বাধীনতা জাদুঘর নির্মাণে সমপরিমাণ বা তার চেয়েও বেশি অর্থ ব্যয় হয়েছিল বলে তুলনা করেন তিনি। ফারুকী বলেন, এসব অপপ্রচার চালিয়ে জুলাই জাদুঘরের গুরুত্ব কমানো যাবে না। প্রশাসনিক ও সৃজনশীল কাজের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং ইতিহাসই এই প্রকল্পের সঠিক মূল্যায়ন করবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।